আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব বিশাল বড় এক মাঠে, যেখানে দেখাবো ভুট্টা গাছ, ধানের আবাদ, এরকম আরও বিভিন্ন রকমের আবাদ এই মাঠে হয়ে থাকে। এই মাঠটি হলো কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার অন্তর্ভুক্ত চিলমারী ইউনিয়ন। এখানে যে বাহিরমাদি, চিলমারী, পূর্ব বাজুমারা এখন যে বসতি মানুষগুলো রয়েছে, সেই মানুষগুলোর পূর্ব বসতি এখানে ছিল। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে খুবই সুন্দর রাস্তা রয়েছে, দুপাশে ভুট্টা গাছ। আবেদের ঘাট থেকে শুরু করে মানুষজন এই রাস্তা দিয়ে, মোটরসাইকেলের রাস্তা, এই রাস্তা দিয়ে মানুষ বিভিন্ন জায়গায় চিলমারী, বাজুমারা, পূর্ব বাজুমারা যেয়ে থাকেন। এবং এই রাস্তা দিয়ে মানিকের চর, বাংলা বাজার, বিভিন্ন জায়গা এই রাস্তা দিয়েই মানুষজন যেয়ে থাকে। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এবার ভুট্টার বাম্পার ফলন হয়েছে। আমরা দেখতেই পেলাম যে এই দুপাশে যে ভুট্টাগুলো রয়েছে, সে ভুট্টাগুলো খুবই বড় বড় এবং ভালো হয়েছে। আর এই রাস্তা আমি কখনো আসি নাই, এই প্রথম এই রাস্তায় আমার আসা। এই রাস্তায় এসে আমার খুবই ভালো লাগছে, যে রাস্তাগুলো খুবই ভালো, কোনো কাদা নেই এবং খুবই চমৎকার। আর আপনাদের সাথে এই ভিডিওগুলো, এই জায়গাগুলো শেয়ার করছি। অনেকে প্রশ্ন করে, ভাই আপনারা গ্রামে বসবাস করেন, আপনাদের গ্রামগুলো দেখতে চায় যে আপনাদের গ্রামগুলো কেমন। আর সেই কারণে আমরা আজকে আপনাদের ভিডিওগুলো দেখাচ্ছি। যে এই পাশের ভুঁই যেটা দেখতে পাচ্ছেন, সেটি আপনার গমের ভুঁই ছিল। এটি হলো ভুট্টা পাকার পরে ভুট্টা গাছ কেটে ফেলা হয়েছে। আবার আমি চলে আসলাম, দেখতে পাচ্ছেন যে আবার যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, এগুলো হলো এখনও ভুট্টাগুলো পাকে নাই, কাঁচা রয়েছে এই ভুট্টাগুলো। দেখতে পাচ্ছেন যে ভুট্টাগুলোর মাথা এখনও সবুজ রয়েছে। আর যে ভুট্টাগুলো পাকবে, সেই ভুট্টাগুলোর মাথা আস্তে আস্তে হলুদ বর্ণ হয়ে যাবে এবং মরে যাবে, এরকম একটা ভাব আসবে। তখনই মানুষ ভুট্টাগুলো আপনার গাছ থেকে ছিঁড়ে ফেলবে, গাছ থেকে আহরণ করবে। এভাবেই আমরা চলতে চলতে আপনাদেরকে দেখাবো যে বিশাল বড় মাঠ। এই পাশেই হলো গম ছিল, গমের আবাদ। সেই গমগুলো কেটে ফেলা হয়েছে, পাশাপাশি গমের নেকড়িগুলো এখনও পড়ে রয়েছে। অনেকে আগুন ধরিয়ে দেয়, তারপরে জমি সাফ করে ফেলে। আপনাদেরকে আমি এই মাঠ ঘুরে ঘুরে দেখাবো। আর এরকমভাবে মাঠ আপনাদের ঘুরে ঘুরে কেউ দেখাবে না ভাই। আপনাদেরকে মহব্বত করি, ভালোবাসি, এই কারণে এই মাঠগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর পাশাপাশি আরও বলতে চাই যে এই মাঠ বিশাল বড় এক মাঠ, যে মাঠে আমাদের পূর্বপুরুষ এবং চর এলাকার অধিকাংশ মানুষের বসবাস এখানে ছিল। আমরা মুরব্বীদের কাছে শুনতে পাই যে এখানে আগের সময় এমন একটা পরিবেশ হয়ে গেছিল, তখন এই চর এলাকা দিয়ে বাস চলাচল করতো এবং রাস্তাঘাট খুবই উন্নত ছিল। কিন্তু পদ্মা নদীর কবলে পড়ে এই চর বিলীন হয়ে যায় নদীতে। তারপরে মানুষ আবার বিভিন্ন জায়গায় চলে যায়। আপনাদেরকে দেখাচ্ছি যে ভুট্টাগুলোর কেমন, একবারে কাছে যে আপনাদেরকে ভুট্টাগুলো দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে খুবই চমৎকার ভুট্টার ফলন এবং ভালো হয়েছে। কৃষকেরা খুবই খুশি, খুবই আনন্দিত এবং তারা আশাবাদী খুবই, যে এই ভুট্টাগুলোর মাথা কেটে ফেলা হয়েছে, যাতে করে ভুট্টাগুলো তাড়াতাড়ি গাছ থেকে আহরণ করা যায়। দেখতে পাচ্ছেন
যে ভুট্টার মাথা ভুট্টা এই যে আমরা চলে আসলাম, আমরা যে জমিতে যাব আমাদের ভুট্টা ক্ষেত দেখতে, সেই চলে আসলাম। ওই যে দেখতেই পাচ্ছেন যে এই যে ভুট্টাগুলো আমাদের ভুট্টা অনেক নামলা হয়েছে, অর্থাৎ অনেক পরে লাগানো হয়েছে, বোনা হয়েছে। এই কারণে ভুট্টাগুলো অনেক দেরিতে আমাদের ছিঁড়তে হচ্ছে। তো এই জন্য আপনারা সবাই আমাদের যে এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে দেখবেন। গ্রাম বাংলার যে ঐতিহ্য, গ্রাম বাংলার যে সৌন্দর্য, সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন, খুবই ভালো লাগে। আর আপনারা যদি সশরীরে মাঠে আসেন তাহলে খুবই খুবই ভালো লাগবে। তাই প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং আরেকজন বন্ধু বান্ধবের দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের কমেন্টস করবেন যে ভিডিওগুলো কেমন হলো, এবং আপনারা আপনাদের মন্তব্যগুলো সুন্দরভাবে উপস্থাপন করবেন, পরামর্শ দিবেন যে কিভাবে যে ভাই এভাবে করলে ভালো হয়। আপনারা আপনাদের কমেন্টস করবেন এবং কোনো পরামর্শ থাকলে পরামর্শ দিবেন। দেখতে পাচ্ছেন যে বিশাল বড় মাঠ, হিউজ। আপনাদের দেখা দিই, এখানে তামাকের আবাদ ছিল। এই যে তামাক, এই যে সরু রাস্তা, আসলে একা একা আসলে ভয় লাগে। শেয়ার করে দিবেন। সকলকে ধন্যবাদ।